ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন বিনখোলা গ্রেনেডের মতো, যেকোনো সময় বিস্ফোরণ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, গায়ে টোকা লাগলে তারা শুধু মারবে না, মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দেবে। আর এই বদলে দেওয়ার লড়াইয়ে তাদের তুরুপের তাস হবে তাদের মিসাইল ভান্ডার। ইসরায়েল আমেরিকা সীমা অতিক্রম করলেই ইরান তাদের বৈচিত্র্যময় কয়েকটি মিসাইল দিয়ে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনির পছন্দের তালিকায় প্রথমেই থাকছে সেরজিল মিসাইল। এটি ইরানের মিসাইলে সবচেয়ে ভীতি জাগানিয়া অস্ত্র। এটি একটি দ্বিতর বিশিষ্ট সলিড ফুয়েল মিসাইল। এর পাল্লা প্রায় 2500 কিলোমিটার, অর্থাৎ তেহরানে বসে সুইচ টিপলে তেল আবিব বা হাইফায় আছড়ে পড়বে। এই মিসাইলটি কঠিন জ্বালানিতে চলে, তাই এটি দ্রুত লঞ্চ করা যায়। আমেরিকান স্যাটেলাইট কিছু বুঝে ওঠার আগেই এটি আকাশে দ্রুত গতিতে উড়ে যাবে। ইরানের মিসাইলের আরেকটি মহা অস্ত্র হল খাইবার শেকান। ইরানের তৈরি তৃতীয় প্রজন্মের কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দ্বারা ব্যবহৃত হয়। এটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে শত্রুর বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম এবং প্রায় 1450 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এই বিশেষভাবে এটি তৈরি করা হয়। মুহূর্তেই এর দিক পরিবর্তনের সক্ষমতা রয়েছে, তাই একে আটকানো কঠিন হয়ে পড়ে। এটি ইরানের একটি আধুনিক ক্ষেপণাস্ত্র যা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে এবং সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেও সক্ষম। শত্রুদের জন্য ইরান এবার রাস্তাকিজ নামের নতুন এক মিসাইল উন্মোচন করেছে। এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয়। 14 মিটার দীর্ঘ এবং 27 টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয়, এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন। এর সবচেয়ে বড় ক্ষমতা হল এটি পারমাণবিক ওয়্যারহেড বা পরমাণু বোমা বহন করতে সক্ষম, অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম, যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। রাস্তাকিজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে রয়েছে এর ভেতরে। ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP প্রযুক্তি আছে এই মিসাইলে। একবার গভীরভাবে কল্পনা করুন, কোনো গোলা বা বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের প্রায় 800 বর্গ কিলোমিটার এলাকার সবকিছুকে চিরতরে অচল করে দিচ্ছে। এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সবকিছুকে এক নিমিষেই স্তব্ধ করে দিতে পারে। অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, রাডারগুলো বন্ধ হয়ে যাবে। আর ঠিক সেই সুযোগই ইরানের অন্যান্য মিসাইল শত্রুর বুকে আঘাত হানবে নির্ভুল লক্ষ্যে। ইরানের চলমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এরই মধ্যে তেহরান ক্রমশই তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সামনে এনে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের আকাশে মিসাইলের ছোটাছুটির খবর পাওয়া গেছে। ইরানের ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, কোনো হামলা শুরু হওয়ার আগেই যদি স্পষ্ট ও বাস্তব হুমকির লক্ষণ দেখা দেয়, তাহলে ইরান আগাম প্রতিক্রিয়া জানাতে পারে। মানে আগে হামলা চালাবে খামেনির দেশ ইরান। ইরানে বিক্ষোভকারীদের উপর খামেনি প্রশাসন চড়াও হলে হামলা করবে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান বলছে, কোনো ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না তেহরান। শত্রুর জন্য হাতে ট্রিগার রাখা আছে, এমনটাই হুমকি দিয়েছে তেহরান।
ইরানের সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত তৈরির চেষ্টা করছে এমন অভিযোগও করছে ইরান। পাল্টাপাল্টি এসব কথার যুদ্ধে সামরিক যুদ্ধের মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র এবং ইরান। যে কোনো সময় হামলা হতে পারে এই দুই দেশের মধ্যে। বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার ছক কষছে ওয়াশিংটন। অপরদিকে তেহরানের হুমকি, এ পদক্ষেপে অস্তিত্ব ঝুঁকিতে পড়বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি। সব মিলিয়ে বর্তমান আবহ যেন যুদ্ধের দামামা বাজার আগ মুহূর্ত। মার্কিন যুক্তরাষ্ট্র হামলার পূর্ব প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করেছে। ইরানে অতর্কিত হামলা চালাতে হলে কোন পথে অভিযান চালাতে হবে এবং কোন কোন স্থাপনাকে নিশানা করা হবে সেসব বিষয়ও চিহ্নিত করা হয়েছে। মার্কিন এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে আকাশ পথে ইরানে হামলা চালানোর পরিকল্পনা আলোচনায় এসেছে। সেক্ষেত্রে ইরানের সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনায় আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র। ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী। এরই মধ্যে কাতারের আল উদি বিমান ঘাঁটিতে B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি ইরানে সাইবার হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে। মার্কিন গণমাধ্যম CBS-কে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন মার্কিন দুই সেনা কর্মকর্তা। তবে হামলার সময়সীমা আর লক্ষ্যবস্তু নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি। কাতারের আল উদি বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়। এই বিমান ঘাঁটির অবস্থান ইরান থেকে 2 থেকে 300 কিলোমিটারের মধ্যে। আর সেখানে হঠাৎ করেই বেড়েছে সামরিক তৎপরতা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের সমর্থনে বেশ কিছুদিন ধরেই হুমকি ধামকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, আন্দোলন দমাতে ইরানি প্রশাসন শক্তি প্রয়োগ করলে দেশটিতে সেনা অভিযান চালাবে ওয়াশিংটন। সেই হুঁশিয়ারি যেন বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন প্রশাসন। একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, এরই মধ্যে কাতারের আল উদি বিমান ঘাঁটিতে B-2 বোমারু বিমান সহ একাধিক কৌশলগত ও অ্যাটাক ফাইটার জেটের মোতায়েন করেছে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম CBS নিউজের প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে বিস্তারিত আলোচনা করেছে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা দল। কর্মকর্তারা জানান, ইরানে সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল প্রয়োগ করে হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। বৈঠকে সেনা অভিযানের পাশাপাশি সাইবার হামলা নিয়েও আলোচনা হয়েছে। তবে কোন ধরনের স্থাপনায় হামলা করা হবে স্পষ্ট নয়। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিটিউ এই ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন সেনাপ্রধানের সামনে হামলার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সম্মতি মাত্রই তা কার্যকর করবে পেন্টাগন। কাতারের রাজধানী দোহা থেকে আল উদি বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 35 কিলোমিটার। সেখানে 10,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানা গেছে। এছাড়া এই বিমান ঘাঁটির রানওয়ে 4,500 মিটার লম্বা, যা সবচেয়ে বড় যুদ্ধ বিমান এবং পরিবহন জেটের উড্ডয়ন এবং অবতরণের উপযোগী করে তৈরি করা হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম বলছে, এরই মধ্যে এই ঘাঁটি থেকে ছেড়ে গেছে B-2 স্ট্র্যাটেজিক বোম্বার। একই সাথে ফাইটার জেটের জ্বালানি বিমান KC-135 এই ঘাঁটি ছেড়ে যেতে দেখা গেছে। ইরানের ওপর সামরিক হামলা চালানো যেতে পারে এমন বেশ কয়েকটি সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সূত্রগুলো বলছে, সম্ভাব্য মার্কিন পদক্ষেপের ক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এখনও একটি বিকল্প হিসেবে রয়েছে। তবে পেন্টাগন কর্মকর্তারা সাইবার অভিযান এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য প্রচারণার বিষয়ে প্রস্তাব দিয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে
আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।